হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রু অ্যান্ড ফানের রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। সরস্বতী পুজোর ব্লগটা দিতে একটু দেরি হলো। আসলে এটা যেদিন পুজো হচ্ছে তার আগের দিন আমরা চলে এসেছি ডেকোরেশন করতে। তার সঙ্গে যেখানে প্যান্ডেল হচ্ছে, আসলে এটা একটা স্কুলে পুজো হয়েছে আমাদের বাড়ির খুব কাছেই, খুব একটা দূর নয়। তো সেখানে এই যে সবাই প্যান্ডেল করছে ছেলেরা, খুব সুন্দর একটা থিমে প্যান্ডেল হচ্ছে। এই যে দেখছো এই শাড়ি দিয়েই কিন্তু মানে ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে, তার সঙ্গে শাড়ি দিয়ে পুরো জায়গাটা ডেকোরেশনও করা হচ্ছে। এই যে দেখো, এই যে প্যান্ডেল করছে সমস্ত ছেলেরা। আর এখানে শাড়ি দিয়ে যে ফ্রন্টে যে টেবিলটা, যেখানে সমস্ত যারা আর কি ফ্রন্ট ডেস্ক যেটা বলে, সেইটা খুব সুন্দর করে সাজানো হয়েছে শাড়ি দিয়ে। আর এখানে একটা হাঁস রাখা হয়েছে, যেটা তো মা সরস্বতী বাহন আর কি। সেই জিনিসটা দিয়ে খুব সুন্দর একটা লাইট দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। আর এই যে শাড়ি দিয়ে সাজানো হচ্ছে, আর এইখানে প্রচুর শাড়ি, যেটা দিয়ে আমাদের প্যান্ডেলের থিমটা, তা খুব ভালো একটা থিম, খুব ভালো লাগছে। সবাই এসে গেছে। এছাড়াও তো এইটাও কিন্তু, এই পাখাটা যেটা দেখছো, এটাও কিন্তু শাড়ি দিয়েই সুন্দর করে করা হয়েছে। আর এটার জন্য বেশ 1 মাসের মতো শুরু হয়ে গেছে আর কি, এই শাড়ি দিয়ে সমস্ত জিনিসগুলোকে র্যাপ করা, বা এই ফ্যান বানানো, বা আরও অনেক কিছু, যে কুলো বানিয়েছে, সমস্ত কিছু আর কি। আর এই পুজো নিয়ে বন্ধু কি বলছে একবার শুনে নিই। এক্সাইটিং হয়। আমরা সবাই মোটামুটি হলুদ আর সাদা থিমের ওপরে শাড়ি পরছি। আর পুজোটা কি নিয়ে হচ্ছে, কোনো পারপাস, মানে কি কিসের উপর থিমটা হচ্ছে? আমাদের থিম হচ্ছে এবারে শাড়ি দিয়ে। তো আমাদের প্যান্ডেলটা যদি একটু ফোকাস করে জুম করে দেখানো যায়, পুরোপুরি শাড়ি দিয়ে আমরা ডিজাইন করেছি। ইভেন পাখা বানানো হয়েছে শাড়ি দিয়ে। অল দ্য ডেকোরেশনস আর উইথ ক্লথ অ্যান্ড শাড়ি। খুব এক্সাইটিং। এখন তো জাস্ট সেট আপ হচ্ছে, দেখা যাক কীরকম দাঁড়ায়। উইল বি ব্যাক উইথ দ্য পোস্ট। বাহ, বেশ দারুণ। ও কিন্তু খুব সুন্দর করে বলল, আর খুব ভালোও লাগলো যে কি কি হচ্ছে পুরো জিনিসটা বলল। আর আমাদেরও কালকে প্রোগ্রামও আছে, সবাই মানে শুধু আমরা নই, আরও অনেক সবাই, বাচ্চা বড় সবার একটা কালচারাল প্রোগ্রাম রয়েছে কালকে। তাই আজকে আমরা অনেকেই স্টেজ রিহার্সালও করতে এসেছি। এই যে এটা হচ্ছে, কালকে একটা নাটক হবে, সেই নাটকেরই রিহার্সাল চলছে। প্যান্ডেলে মা সরস্বতী এসে গেছে। এবার মনে হচ্ছে যে একেবারে পুজো জাস্ট দোরগোড়ায় করা নাড়ছে। খুব ভালো লাগছে, এবার প্যান্ডেলটা পুরো ভরপুর লাগছে। তা যাই হোক, আমরাও একটু স্টেজটা দেখে নিলাম, বাচ্চাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কি পজিশনে নাচতে হবে। আজকে আমাদের এখানে সরস্বতী পুজো, তাই আমরা এখন যাচ্ছি সাজগোজ করে। ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি হবে, তারপর হচ্ছে বাচ্চাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে, সেইগুলো হবে। তো রিক্সি সেটাতে পার্টিসিপেট করেছে, তা ওরা গিয়ে ওটাতে বসবে। আর অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে, আর কিছু ওখানে অন দ্য স্পটও হবে কিছু। তা চলো যাই দেখি। এই যে শুভ্র এখানে নিচে ওয়েট করছে, শ্রী আর রিক বসে গেছে। আর শুভ্র একটা হলুদ পাঞ্জাবি পরেছে। ওর মনে হয় ওই ওয়েস্ট কোটের ওই জ্যাকেটে আর কি ফোনটা মনে হয় রাখতে পারছে না, তাই বলছে কিভাবে রাখবো। তা যাই হোক, আলটিমেট রাখতে পেরেছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, জাস্ট বাড়ির থেকে সামনেই, খুব বেশি দূর নয়, একটা এলিমেন্টারি স্কুলে হচ্ছে। এই যে আমরা পৌঁছেও গেছি এখানে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, চলো তোমরাও দেখবে। আর রিক তো, শ্রী প্লাস আরও অনেক বাচ্চারা, সমস্ত সিট অ্যান্ড ড্র কম্পিটিশানও আছে, সবাই আস্তে আস্তে চলেও আসবে এবারে। আর ওয়েদারটা কিন্তু প্রচণ্ড বাজে, পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। মানে লাস্ট ইয়ারেও এরকম হয়েছিল, সরস্বতী পুজোর দিন বৃষ্টি, আর এবারেও তাই, সরস্বতী পুজোর দিন মানে বৃষ্টি, কালকেও আছে বৃষ্টি। তো যাই হোক, কী আর করা যাবে, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। আর এই যে এখানে হচ্ছে যে ফ্রন্ট ডেস্কটা, যেখানে সমস্ত যে বাচ্চাগুলো আর কি আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাদের নামগুলো, যাদের রেজিস্টার আগে থেকে হয়ে গেছে, তাদের ওই পেপারগুলো দেবে আর কি, যার মধ্যে শিটগুলোতে আঁকবে। তো ওটাই দিচ্ছে, প্লাস কালার্স রাখা আছে, পেন্সিল, ইরেজার, শার্পনার, সমস্ত যা যা আঁকার জিনিসপত্র। আর এখানে এই যে মাকে সুন্দর করে সাজানো হয়েছে, রেখে দেওয়া হয়েছে। আর সুন্দর এই ফ্যানের যে থিমটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর পুরো হলুদ সবুজের একটা কম্বিনেশন, দারুণ লাগছে। তো যাই হোক, এই যে মানে বৃষ্টির ওই ওয়েদারের জন্য না অনেক বাচ্চা কম এসেছে, যদিও এখনও আসবে আরও। তাও মনে হচ্ছে যত বাচ্চা আসার কথা ছিল, তত বাচ্চা মনে আসতে পারবে না, এতটা বৃষ্টি আর বাজে ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা।
তাই ওখানে বাচ্চারা আঁকছে, এখানে আমরা অঞ্জলি দিতে এসেছি। এখন অঞ্জলি দেওয়ার পর হচ্ছে বাচ্চাগুলোকে তারপর অঞ্জলি দিয়ে দেবো, তার কারণ এখন অঞ্জলি অনেকক্ষণই চলবে। আর এই যে শ্রী শুরু করে দিয়েছে, এখানে আরও অনেক বাচ্চারাও সব শুরু করে দিয়েছে, ওরা একসাথে বসেছে একেবারে গোল টেবিল, যে যেরকম পারছে আঁকছে। 3টে গ্রুপ হয়েছে, একটা এলিমেন্টারি না, একটা হচ্ছে টিকে থেকে ক্লাস 2 পর্যন্ত একটা গ্রুপ, তারপর একটা 3 থেকে 5 পর্যন্ত একটা গ্রুপ, আর একটা 6 থেকে 8 পর্যন্ত একটা গ্রুপ, টোটাল 3টে গ্রুপ। আর এই যে দেখাচ্ছে, ও খুব সুন্দর একটা ড্রয়িং করেছে। এখানেও একটা বাচ্চা চেরি, ওর নাম এই আমোদিনী। তাই এরকম সবাই হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চারা বেশ আঁকছে। চলো দেখতে থাকি। এবার বাচ্চাদের অনেকটাই আঁকা শেষ হয়ে এসেছে একদম, আর ওই হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটসের মতো সময় আছে। তাই অলমোস্ট সবারই দেখতে পাচ্ছ সব শেষ হয়ে এসেইছে। এবার আর কি সাবমিট করে দেবে সবাই। এবার লাস্ট মিনিটে আর কি ফিনিশিং টাচ দিচ্ছে। সবাই খুব সুন্দর সুন্দর ড্র করেছে। আর এই যে এখানে এবার এই ড্রয়িংগুলো বাচ্চাদের থেকে নিয়ে এখানে আর কি টাঙিয়ে দেওয়া হয়েছে। এবার যারা আর কি জাজেস আছেন তারা দেখছেন এখন যে কোন কোন ড্রয়িংগুলো কি হয়েছে। সব ড্রয়িংগুলোই তো ভালো হয়েছে। এবার তার মধ্যে আর কি কয়েকটা ওনারা বেছে আর কি তাদেরকে প্রাইজ দেবেন। এইটা হচ্ছে শ্রী ড্রয়িং করেছে, তা ওনার মানে শ্রীয়ের ড্রয়িংটা নিয়ে দেখছে যখন, আমার না খুব ভালো লাগছিল যে আসলে শ্রী এই ফার্স্ট টাইম আর কি ড্রয়িং কম্পিটিশানে বসেছে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগছে। আর বাকিদের সবার এখানে ড্রয়িংগুলো আছে, একটা গ্রুপ করে রাখা আছে আর কি, যে 3টে গ্রুপ করে রাখা আছে। আর রিকের ওই যে ড্রয়িংটা সেই ওপরে, এই যে সেই ওপরটাতে রিক হচ্ছে চন্দ্রায়ন 3 যে ড্রয়িংটা সেটা করেছে। I also want to thank our Kids Art Contest team and our sponsorship team for working relentlessly. Very creative, very dedicated children. Thank you. So with that, each group, one of the judges will be handing out certificates to. I would appreciate if the parents would just take a minute. She's 6 years old. শ্রী প্রাইজ পেয়েছে, আর যখন ওর নামটা বলেছে আমি তো প্রচণ্ড খুশি হয়েছি। তার কারণ ওর এই আঁকাতে আর কি ওর এই প্রথম প্রাইজ, সত্যি মানে কেঁদে ফেলার মতোই অবস্থা হয়েছিল আমার, খুব ভালো লেগেছে। এই যে এবার এখানে রিকও প্রাইজ পেয়েছে, তাই ও একটু আবার টেনশানে ছিল। রিক অল্পতেই একটু আসলে টেনশান করে যে কি হবে মামাই কি হবে, তাই ও যখন ও নামটা শুনেছে ও তো প্রচণ্ড খুশি, আর আমরাও খুব খুশি। বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর হচ্ছে ওরা অঞ্জলি দিল। দেওয়ার পর এখানে এই যে প্রসাদ দেখতে পাচ্ছ, প্রসাদ আমরা খেয়েছি, বাচ্চারাও খেয়েছে। আর কিছুক্ষণ পর হচ্ছে লাঞ্চও শুরু হয়ে যাবে। আর আমাদের তো লাঞ্চ খেয়ে তাড়াতাড়ি আবার একটু বাড়িতেও যেতে হবে, যেহেতু সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে। আর এখানে বাচ্চাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে একটু ফটো তুলেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ লাঞ্চও স্টার্ট হয়ে গেছে। আজকের লাঞ্চটা তো দারুণ, গরম গরম ঘি দিয়ে খিচুড়ি, তার সঙ্গে অনেক রকম হচ্ছে ভাজাভুজি আছে, পাকোড়া আছে, তারপর হচ্ছে চাটনি, দই, তারপর একটা আরও 2 রকমের সবজি, মানে জাস্ট অসাম একেবারে। শ্রী তো খুব এনজয় করে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। আর তার সাথে হচ্ছে আমরাও এবার তাড়াতাড়ি খেয়েই হচ্ছে যাব। রিক হচ্ছে ওই দিকটা বসেছে, এখানে বড়রা বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার যত তাড়াতাড়ি চাইছি আর কি বেরোতে। এই যে বাড়িতে এসে শ্রীকে সাজিয়ে দিয়েছি, শুধু ওর লিপস্টিকটা ওকে পরাতে হবে। আর এখানে আমিও জাস্ট একটু টাচ আপ করেছি, খুব বেশি আর সাজিনি, খালি চুলটা বেঁধে নিয়েছি আর ওই একটু কিছু গয়নাগাটি পরেছি আর কি। তাই বাড়িতে এসে পুজো মণ্ডপ থেকে এসে জাস্ট ড্রেস করে নিয়ে এবার বেরোচ্ছি। এই যে সুব্রত আর রিক হচ্ছে আমাদের আগেই ওরা বেরিয়ে গেছিলো, তার কারণ সুব্রত নাটকে আছে খুবই একটা ছোট পার্টে, তাই জন্য ওকেও আর কি মেকআপ টেকআপ করাবে বলে তাই ও সুব্রত আর কি রিককে নিয়ে চলে এসেছিলো। কিন্তু আমরা কার সাথে যাব এটাই প্রবলেম হয়ে গেছিলো, তাই সুব্রত আবার মেকআপ করে যাই হোক ও আবার আমাদের নিতে আসতে পেরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই যে এখানে নাটকও শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকি। চাণক্য, এবারে কি হবে? তিনি এখন ভালো আছেন, লাস্ট টেস্ট রেজাল্টও বেশ ভালো। শুনে প্রাণ জুড়িয়ে গেল।
এই যে বাবা ধনু, আমি শুনতে পাই জয়েন করেছি, আর আমাদের সাবজেক্ট আলাদা হলেও উনি আমাকে খুব অনেক শিল্প, রাজনীতি, দর্শন আছে, যদিও সেসব অবলুপ্ত এখন। আমি কি একবার স্ক্যান করে দেখব? টাইম লাগবে। না দরকার। থিমটাই হলো কেষ্ট ঠাকুর, বুঝলেন? কিন্তু এই লাস্ট কয়েকদিন ধরে কি যে উর্বশীটা আমার কি গতি হবে? তুমি বড়দের নাটক শেষ, এই যে এবার এখানে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। রাজার সর্দি হলে 10টা নাকে খাঁচতো, 10টা রুমে নোংরা হতো, ওদের রুমে কাচতো, ঝগড়া কিংবা আলোচনা বই পড়তে করতো সে, বই পুষতো, চিঠি পড়তো। এই যে এখানেই পুচকেটা কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। আর এখানে রিক বাজিয়েছে হচ্ছে কিবোর্ড। Stuck in the dark you can't see. I'll be the light to guide you. এখানে আমাদের দুটো পুচকে ডান্স করেছে। আর সবার শেষে হচ্ছে আমাদের ডান্স।
দেখতে দেখতে সব প্রোগ্রামগুলো আর কি শেষ হয়ে গেল। এবার চলছে বাচ্চাদের বুকস ডিস্ট্রিবিউশন। সমস্ত বাচ্চাদের এখানে বুকস দেওয়া হচ্ছে, আর বাচ্চারাও খুব ইন্টারেস্ট নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কখন আর কি কার পালা আসবে, কার নাম ডাকবে, তাই জন্য একেবারে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে সবাই। আর এবার ডিনারেরও ব্যবস্থা ওখানে স্টার্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর ডিনারে দারুণ দারুণ সমস্ত খাবার দাবার রয়েছে, প্লেন রাইস, তার সাথে হচ্ছে মাটন, পনির, ধোকার ডালনা, চাটনি, পায়েস, মিষ্টি, মানে অনেক রকম, আলু ভাজা, সমস্ত দারুণ দারুণ খাবার দাবার। এখানে হচ্ছে সবাই আমরা খেতে বসে গেছি। আর এই যে ওখানে চলছে ঠাকুরের প্যান্ডেল খোলার পর্ব আর কি। দেখতে দেখতে কেমন বলো, এই পুজোটাও চলে গেল। কতদিন ধরে আমরা রিহার্সাল আর কি বাচ্চাদেরকে দেওয়াচ্ছি, আর দেখতে দেখতে হয়েও গেল। আর ওখানে ঠাকুরের প্যান্ডেলও খুলছে, সমস্ত যে ডেকোরেশন এত সুন্দর করে কালকে করেছিল আজকে দেখো খুলে দেওয়া হচ্ছে। যাই হোক, আসছে বছর আবার যেন তাড়াতাড়ি এরকম পুজো আসে আর আমরা সবাই এনজয় করতে পারি। আর এটা তার পরের দিন আমি ঘরে ছোট করে পুজো করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। বাই।